গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। 9টা বাজে 10-এ আমি ঘুম থেকে উঠেছি। 7টার সময় একবার ঘুম ভেঙেছিল, দিয়ে 7টার সময় ঘুম ভেঙে ভাবলাম কি এত তাড়াতাড়ি উঠবো, আর একটু পরে উঠছি, আধ ঘন্টা পর উঠি, তাহলেই হয়ে যাবে, এত তাড়াতাড়ি উঠে লাভ নেই, এই বলে শুয়েছি। ব্যাস লেট হয়ে গেল। এবার এত তাড়াহুড়ো কি বলবো, 10টার সময় অভিজিৎ বেরোবে, এখন 9টা বাজছে। তো এখন তো রুটি তরকারি ব্রেকফাস্ট সব একসাথে ইম্পসিবল, হবেই না এক ঘন্টায়। আর আমার একটু সময় লাগে সবকিছু করতে, আমি খুব তাড়াহুড়ো করে না করতে পারি না। তো সেই জন্য আমি অভিজিৎকে বললাম আজকে আমি আর লাঞ্চ দিতে পারবো না, রুটি তরকারি দিতে পারবো না, আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি, তুই বাইরে থেকে আজকে দিনটা খেয়ে নিও। সরি, তো তুমি বাইরে থেকে খেয়ে নিও, আমি তোমাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কিনে খেয়ে নেবো। তো দেখো আমি ব্রেকফাস্টের জন্য ব্রেড নিয়েছি, বাটার নিয়েছি, বাটারটাকে গরমের সামনে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি গলে। তো যাই হোক, ব্রেড বাটার আর এই যে, দাঁড়াও বাবা কথা বলিনি আমি, আর এই যে সেদিন আম এনেছিলাম, আমগুলো না খুব টক ছিল জানো তো, আমগুলো ভীষণ টক, তো সেই জন্য ভাবছি দই দিয়ে আম দিয়ে লস্যি করে দেবো। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কেমন কি হয় না হয়, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দাঁড়াও বন্ধুরা কথা বলবে। রনো কি বাবা, বলো বলো, মুখে বলো, না হলে বন্ধুরা বুঝতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, ও সাইকেল দেখালো তোমাদেরকে। যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখো আমার দাঁড়াও লাইটটা কম হয়, তো দেখো আমার ব্রেডটা সেকে রেখেছি, বাটারটা লাগাইনি। আর হচ্ছে এই যে ম্যাঙ্গো পাল্প আর দই নিয়ে নিয়েছি, ম্যাঙ্গোটাকে মানে আমটাকে ছাড়িয়ে পাল্পটা বার করে তার সাথে দইটা রেখেছি, কিন্তু এক্ষুনি ঘোরাচ্ছি না, এর মধ্যে চিনিটা দিয়ে রাখি, নুনটা দিয়ে রাখি। আমার কাছে বিট নুন নেই জানো তো, না হলে একটু বিট নুন দিলে খুব ভাল লাগে লাস্সি খেতে। তো যাই হোক বিট নুন নেই তো কি করা যাবে, এমনি নুনই দেব আর হচ্ছে গিয়ে চিনি দেব, দিয়ে ওটাকে লাস্সিটা মানে খাওয়ার সময় ওটা মিক্সিতে ঘুরিয়ে দেব। তো যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই, ততক্ষণ চাটা খেয়ে তারপর ওটা করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু ওর টিফিনটা হলো না, এটাই একটা খারাপ লাগছে আমার। সকালবেলা জানো 7টার সময় ঘুম ভাঙলো, কিন্তু তখন ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করব, আর একটু পরে বরঞ্চ উঠি, এই ভাবতে গিয়েই দেরি হয়ে গেল। আহারে বেচারাকে আজকে বাইরে থেকে খেতে হবে বলো। যাই হোক, হয় না এরকম, আগে একদমই হতো না, এখন ইদানিং করে কি হয়েছে জানি না, ভগবান জানে, কিছুতেই ঘুম ভাঙে না সকালবেলায়, মানে ভাঙতে দেরি হয়, এক একদিন কি যে হয় না। বাবা কোলে না, আমি না কাজ করব। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, আমি আবার আসছি একটু পরে। তো গাইস দেখো আমার লাস্সিটা হয়ে গেছে, আমি কিন্তু একটুও জল দিইনি, তো চলো গ্লাসে ঢেলে দিই। তো দেখো 1 গ্লাস পুরো হয়নি, কিন্তু জল দেওয়ার থেকে বেটার কি এরকমভাবেই হওয়াটা, মানে পুরো নিট একদম। তো চলো দিয়ে দেবো এবারে, একদম রেডি সকালের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, ব্রেড বাটার আর লস্যি। কেমন লাগছে জানিও, তোমরা করে খেও এরকমভাবে লস্যি, সবাই খায় জানি, কিন্তু তাও হেভি লাগে খেতে, হেভি দারুণ ব্যাপারটা হয়। তো চলো যাই হোক দিয়ে দিই। তো অভিজিতের তো হয়ে গেল ব্রেকফাস্ট, এবার রনর জন্য কি করছি দেখো। রনর হচ্ছে রোজ দুধ খেয়ে রোজ দুধের জিনিসটা সকালবেলা না খেতে একদম চাইছে না। তো আজকে ভাবলাম যেই মানে মিক্সিতে আমি লস্যিটা বানিয়েছি, সেই মিক্সিতে খানিকটা মুড়ি নিয়ে নিয়েছি আর খানিকটা দই নিয়ে নিয়েছি, তাতে এটা একদম পুরো পেস্ট মতন হয়ে যাবে, আর একটু জল দিয়ে দেবো ওটাতে। আর ম্যাঙ্গোর কিন্তু একটা ফ্লেভার থাকবে, বিকজ ম্যাঙ্গো লস্যি এটার মধ্যে হয়েছে, তো সেই হিসেবে আমার মনে হয় খেয়ে নিতে পারে। তো দেখা যাক
কি করা যায়, চলো বানিয়ে নিই, তারপর খাওয়া হয়ে গেলে দেখি কে মানে খাওয়াতে নিয়ে যাই, দেখি কি করে। তো দেখো গাইস, দেখো পুরো ফিনিশ করে দিয়েছে খুব তাড়াতাড়ি। তোমরাও এরকম ভাবে বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো। মুড়ি, দই আর ম্যাঙ্গো যদি পুরো দিতে চাও দিতে পারো, আবার না হলে অল্পও দিতে পারো। দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে একদম মিক্সিতে ঘুরিয়ে খাইয়ে দেবে। দইটা খাওয়ানো ভীষণ ভালো বাচ্চাদেরকে। আমার ডাক্তার তো রোজ দই খাওয়াতে বলেছিল, কিন্তু দইটা রোজ দিন দেওয়া হয়ে ওঠে না ওকে। কিন্তু খুব ভালো দইটা। আমাকে বলেছিল দুধ বন্ধ করে দিন, এখন বড় হয়ে গেছে, দুধ দিতে হবে না, দুধে কিচ্ছু নেই, দই দিন, দই রোজ দই দিন, রোজ দই খাক, যত দই খাবে তত ভালো, আমাকে এরকম ভাবে বলেছিল। হ্যাঁ দিচ্ছি। তো সেই হলো ব্যাপার, সেই জন্যই আর কি এই দেওয়া আর কি, আর কিছুই না। তো চাইলে তোমরাও করতে পারো, ভীষণ ভালো কিন্তু ব্যাপারটা, আর খুব টেস্টি হয়, তো খেয়ে নেয় বাচ্চারা। একঘেয়ে দুধ খেতে খেতে মুখটা অন্যরকম একটু চাই, তো সেই জন্য। আর ব্রেকফাস্ট নিয়ে খুব সমস্যা হয়, সকালবেলায় কিছু খেতে চায় না দুধের, তো সেই হচ্ছে ব্যাপার। কে হাউ পাচ্ছে? পটি? তো করো, পটি পাচ্ছে, করো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর রনো কেমন হয়েছিল একটু বলে। হ্যাঁ ইয়াম্মি হয়েছিল? কেমন? দারুন দারুন হয়েছে। ও ভাল লেগেছে তোমার আজকে? ও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছিস কি করে? বোকা আদা একটা হয়ে গেছে তোমার ছেলে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে খেপুরাম। ঠিক আছে, তো শুনলে ও নিজেই বলে দিল ইয়াম্মি, দারুন। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো গাইজ আমি আবার অনেকক্ষণ পর এসেছি, এখন বাজছে 11:30, আর আমার রান্না হয়ে গেছে। রান্না বলতে আজকে শুধু রনো রান্না করেছি, আর কিছু করিনি। কারণ কি সেটা হলো, আমি প্রথমে ভেবেছিলাম আলু সেদ্ধ বা আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাবো আমার জন্য, আমি আর কিছু করব না আজকে আমার জন্য। তারপর ফ্রিজটা খুললাম, ফ্রিজ খুলে দেখলাম সেদিনের ডাল রয়েছে, মানে মঙ্গলবার দিন ডাল করেছিলাম, তারপরে সেদিনকারের ফুলকপি আলু ওই চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা একটু রয়েছে, তারপর কালকের মাছটা রয়েছে। তো আমি ভাবলাম এইগুলোকে না শেষ করলে ফ্রিজটা মানে শুধু শুধু ডাম্প করে তো লাভ নেই না, তো সেই জন্য আমি ওইগুলো দিয়ে খেয়ে নেবো এই বেলাটা, তাহলে আমার ফ্রিজটাও খালি হয়ে যাবে, প্লাস আমার খাওয়াটাও হয়ে যাবে, আর এক্সট্রা করে কিছু করতে হবে না। তো শুধু শুধু একার জন্য কেন বারবার মানে রান্না করব বলো, যখন রয়েছে সেই জন্য ওগুলোকে আগে শেষ করে দিই। রনর মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, রান্নাটা মানে নামাইনি এখনো, ঝোলটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি এখন করব একটা কাজ, বিশাল বড় কাজ, মানে সেটা আমার জন্য একটা মিশনের মতন। যাই হোক, সেটা হলো আমি বিছানার চাদর পাতবো। আমি কালকে রাত্রিরে অভিজিৎকে বলেছিলাম যে বিছানার চাদরটা কি পেতে দেবে এই উইকেন্ডে, কেন অফিসের পর টায়ার্ড হয়ে যায়, ওকে বলতেও খারাপ লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, তো বললো যে কেন তুমি পারবে, তুমি চেষ্টা করো, তুমি পারবে, তুমি তো করেছিলে এর আগে একবার করেছে, মানে চাদর পেতেছিলাম, ভালোই পেতেছিলাম। তো যাই হোক, তো ও বললো যে তুমি করো, দিয়ে আমি ওই জন্য ভাবলাম যে না, চাদরটা পাততেই হবে। কেমন লাগে চাদর ঠিকঠাক না থাকলে একদম ভালো লাগে না। আর আমার ওকে দিয়ে ও করে আরও এই জন্য ভালো লাগে, বিকজ এত টান টান করে, মানে একটা মানে খোঁচকানো কিচ্ছু থাকে না, এত সুন্দর টান টান করে বিছানার চাদর পাতে। তো যাই হোক, আমি চেষ্টা করি, দেখি কতটা পারি, টান টান করে না হলেও পারবো হয়তো, দেখা যাক। তো চলো করে নিই, চাদরটা পেতে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন বিছানার কন্ডিশন হচ্ছে এই, রনো সব খেলনা দুলনা সব ছড়িয়েছে। তো এই যে নিচের যেই চাদরটা, এটাকে আগে ভালো করে টান টান করে পাতবো, এটাকে আগে টান টান করবো, তারপরে আমি উপরের চাদরটা পাতবো। কি করছো? হ্যাঁ, বিছানা ছড়িয়ে রেখে দিয়েছে, সেটাইও তোমাদেরকে বললো। তো যাই হোক, চলো পেতে নিই, তারপর পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি চাদরটা পাতার পরে। তো গাইজ দেখো, আমার চাদর পাতা হয়ে গেছে, এরকম ভাবে পাতলাম। আমি জানি না একদম ঠিক টান টান করতে পেরেছি কিনা, অভিজিতের থেকে অনেক বেশি টান টান করে, আমি অতটা পারি না, হাঁপিয়ে গেছি। দেখো বাপরে বাপ, চাদর পাতা হচ্ছে বিশাল একটা বড় টাফ কাজ। ওই পাশটা সমান হয়নি,
জাগিয়ে যা হয়েছে আর কি করব। তো যাই হোক চলো, দিদি এসে গেছে, দিদি ঘরটা ঝাড়ু করে নিক। আর আমার হয়ে গেছে। সরে যা তুই, নাম এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি। উফ বাবা, বিছানাটা সবে পাতলাম। তো এই হলো ব্যাপার। তো চলো ঝাড় দিয়ে নিক। তো গাইস দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া এই জাস্ট করে এই এসে তোমাদের সাথে কথা বলবো বলে এখানে আসলাম। বিকজ রনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর রনকে ঘুম পাড়িয়ে দেওয়া মানে হচ্ছে গিয়ে ওর সামনে কথা বললে এক্ষুনি উঠে পড়বে। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিলাম। তা এখন বললাম 3টে বাজে, বলিনি মনে হয় 3টে বাজে, যাই হোক না বললাম কি যাই হোক। তো খাওয়া দাওয়াটা করলাম, কিন্তু এখন শুধু একটাই চিন্তা, রাতের খাওয়া। রাতে তো খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে হবে, কারণ সকালে রান্না করিনি, রাতে কি করা যায় দেখি, ভাবি একটু কি করি, বুঝতে পারছি না কি করব। রুটি খেতে ইচ্ছা করে না বুঝলে, রুটি ভাত মনে হয় একটু অন্য কিছু খাই, দেখি কিছু বানানো যায় কিনা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো এটা আমাদের ওই কার্পেটটা, মানে কার্পেট না, এটা রাগ অ্যাকচুয়ালি। এই রাগটা আজকে রোদ্দুরে দিয়েছে ওখানটা, এটা মাঝে মধ্যে তুলে দেওয়া হয়। টেবিলটাকে তুলে ওই সোফার সামনে টেবিলটাকে তুলে এটাকে তুলে দিয়ে রোদ্দুরে দিয়ে দিই। আর মানে অভিজিৎ দিয়ে যায় সকালবেলা, যখনই এটা তোলা হয় ওই দিয়ে যায়। আর পরে আমি পেতে দিই সন্ধ্যেবেলায়, বা কখনো কখনো ও এসেও পাতে, কোনো ঠিক থাকে না। তো ওইখানটা ঝাড়ু পোছা হয় না রোজ, মানে ওই জায়গাটা তো ওইটা পাতা থাকলে সবসময় ঝাড়ু পোছা করা সম্ভব না, সাইড থেকে হয়। তো ওই সপ্তাহে একবার করে এটা হয়তো তুলে দেওয়া হলো, তো ওই তুলে দেওয়া হয়। এই এখন সকালে রোদে দিয়ে গেছে, এই এবার তুলে আমি এটাকে পেতে দেবো, পেতে টেবিলটাকে পেতে দেবো। আর আরেকটা কাজ করতে হবে, ঘরের চাদর তো পেতে দিয়েছি। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো 2-3 দিন ধরে অভিজিৎ আমাকে বলছে ওর জামার একটা বোতাম ছিঁড়ে গেছে, সেই জামাটার বোতামটা আমাকে লাগাতে হবে আজকে, লাগাতেই হবে আজকে। ওটা রোজ বলছে আমাকে, লাগিয়ে আর উঠতে পারছি না। যাই হোক চলো দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সন্ধ্যাবেলা বেরোতে হবে, মাছ আনতে যেতে হবে। অভিজিৎকে বলতেই পারি কিন্তু বলি না, বিকজ ওকে বললে না ও তো নিয়ে আসে আমার মনের মতন ঠিক করে নিয়ে আসে না, আমার ভালো লাগে না, ওই জন্য আমি যাই। তো যাই হোক চলো দেখাবো তোমাদের সাথে, সবটাই শেয়ার করব, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এখন বাজছে 7:45। আর দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে রনও রেডি হয়ে গেছে। রনো হাই বলে দাও। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি, আমরা বেরোবো হচ্ছে মাছ আনতে। তো অভিজিৎ অফিস থেকে বেরিয়ে আমাদেরকে ফোন করেছিল, বললো তোমরা রেডি হও, আমি নিচে এসে তোমাদেরকে ফোন করব, তোমরা নিচে চলে আসবে। তো সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। এবার ও আসলেই আমরা নিচে নেমে যাব, গিয়ে মাছটা নিয়ে আসবো, এই আর কি। আর রাতের খাবার কিন্তু এখনও তৈরির কোনো ব্যবস্থা হয়নি। আমি দুপুরে একটু ঘুমিয়েছি, মানে রনও উঠে পড়েছিল আবার কালকের মতন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বাবা বন্ধ করো, আমি কথা বলে নিই একটু। হ্যাঁ, তো ও রনও ঘুমাচ্ছিল, রনও ঘুম থেকে উঠে পড়েছে 4টের সময়, আবার কালকের মতো 4টের সময় আবার কালকের মতন উঠে পড়েছে। আর আমি তখন সবে এসে শুয়েছি, দিয়ে এত ঘুম পাচ্ছে, দিয়ে আমি আবার একটু ঘুমিয়ে গেছি। দিয়ে উঠে ওকে খাওয়ালাম, খাইয়ে সন্ধে টন্ধে জ্বাললাম, জেলে আমি জামা প্যান্ট পরলাম, ওকে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। তো যাই হোক, তো চলো দেখি কি মাছ পাই না পাই, নিয়ে আসি, বা আগে দোকানে যাই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো টাটা। তো দেখো আমরা এসে গেছি মাছের দোকানে। এই যে এইদিকে রুই কাতলা সব আছে, ওইদিকে ছোট মাছ আছে, এই দেখো শার্ক আছে একটা, তোমাদেরকে দেখাবো। দেখো ও বাবা, রনো ধরবে, এই দেখো শার্ক, দেখো তো চলো দেখি কি মাছ নেওয়া যায় না নেওয়া যায়, নিয়ে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি কি মাছ নিলাম, বলছি
কি মাছ নিলাম। বাবা রনো, ওই দেখো কামড়ে দেবে। তো গাইস দেখো মাছ নিয়ে চলে এসেছি আমি এসে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে মাছ মাংস সব এনেছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি আনলাম। দাঁড়াও দেখাই। এটাতে হচ্ছে কাতলা আছে, ধরো আমি আগে ঢেলে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও। তো এই যে দেখো কাতলা এনেছি, মোটামুটি এটা 1 কিলো মতো ছিল কাতলাটা। তো কাতলা এনেছে, আর এটা আগের একটা পিস ওই ইলিশের মাথাটা ছিল। তো এটাকে রেখে দেবো এখন। আবার বাটি নিয়ে আসি, দাঁড়াও। আর দেখো এনেছি ট্যাংরা, এই যে এরকম এরকম সাইজের ট্যাংরা এনেছি। ট্যাংরাগুলো খুব ভালো ছিল। আজকেই মাছ আসে, তো ওই জন্যে বৃহস্পতিবার গেলে ভালো মাছটা পাওয়া যায়। আর এই দোকানটা চেনা হয়ে গেছে বলে আমাদেরকে বেশ ভালোই মাছ দেয়। আগের দিন ইলিশটা এত টেস্ট ছিল, আজকে গেছি সাথে সাথেই জিজ্ঞেস করছিল যে ইলিশ ভালো ছিল। আমার হ্যাঁ খুব ভালো ছিল গো, ইলিশটা সত্যি খুব ভালো ছিল। ট্যাংরাটা ভালো ট্যাংরা। তো এটা 1/2 কেজি মতো নিয়ে এসছি। আমি একটু বেশি করেই মাছ একসাথে এনে রাখি, তার কারণ হলো সারা সপ্তাহ সেইভাবে মাছ এখানে গেলেও পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তো সেই জন্যই নিয়ে আসা, বুঝলে না, এই হচ্ছে ব্যাপার। তো এই হলো ট্যাংরা। আর দেখো এটার মধ্যে আছে আর মাছ, এই যে আর মাছ। তো আর মাছ বেশি আনেনি, 1/2 কিলো এনেছি, 4 পিস মতন হয়েছে আর মাছটা। বেশ ভালো বড় বড় পিস হয়েছে আর মাছের। তো 4 পিস এনেছি, কারণ কি এইটা তো আর রনকে সেইভাবে দেওয়া যাবে না, তো সেই জন্য বেশি আনেনি। আর এটা আমি ইয়ে করবো না, ফ্রিজে রাখার জায়গা হবে না গো, ওই জন্য বাটিতে রাখবো না। আর এইটাতে হচ্ছে এই যে বাবা এটাতে হচ্ছে এই যে মাটন এনেছি, অল্প করেই মাটন এনেছি, 1 দিনের মতন। তো যাই হোক, চলো এগুলো এবার রেখে দিই। রেখে দিয়ে তারপরে আমাকে আবার রান্না শুরু করতে হবে। তো যাই হোক, চলো এটা রেখে তারপর রান্নাটা শুরু করি, তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব। তো দেখো গাইজ, রাত্রিরে রান্নার জন্য আমি ভাবলাম সব থেকে ইজি প্রসেসে একটু পোলাও কি করে বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, পোলাওটা আমি মাঝে মধ্যেই বানাই, এগ পোলাও বানাবো। তো তার জন্য দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে, এই যে 4টে ডিম দিয়েছি। একটু বেশি করেই করব, তার কারণ হলো কালকে অভিজিৎকে ভেবেছিলাম অফিসে দিয়ে দেব, কিন্তু অভিজিৎ বলল কালকে অফিসে ওদের ক্লায়েন্ট আসছে, তো ক্লায়েন্টকে লাঞ্চের জন্য নিয়ে যেতে হবে, তো ওখানেই লাঞ্চ করে নেবে, তো লাঞ্চ নিয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমি বেশি করেই মানে বেশি যেটা করবো ভেবেছিলাম তো করেই রাখবো। ও বললো আমি রাত্রিরে খাবো, কালকে রাতে খেয়ে নেবো, ফ্রিজে রেখে দেবে, আমি কালকে রাত্রিরে খেয়ে নেবো। তো সেই জন্য যাই হোক করে রাখবো। তো এইবারে হচ্ছে আমাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি বলতে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যা লাগবে তাই কাটবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদেরকে সমস্তটাই বলে দেব কি কি দিচ্ছি না দিচ্ছি। ডিমটা আগে সেদ্ধ হোক। আর দেখো এখানে আমি চালটা দিলাম, এই যে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, তার কারণ হলো চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর আমি এটাতে বাসমতি রাইস ইউজ করলে ভালো হয়, মানে কি বাসমতি রাইস ইউজ করা যায়। আবার তুমি যেটা নর্মাল ঘরে যে রাইস দিয়ে মানে ভাত খাও সেই রাইস দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার ঘরে যে আমরা ভাত খাই সেই রাইস দিয়েই বানাচ্ছি। ইন জেনারেল আমরা একটু
সরু চালের একটু লম্বা চালের ভাতটাই খাই সব সময়, তো সেই জন্য অসুবিধা হবে না আমার। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, আমি দেখাচ্ছি পুরো কেমন ভাবে কি করি না করি। তো গাইজ দেখো এখন বাজছে 11:45, আর আমার তো রনকে অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গেছে 10:30টার সময়। আর আমি রাত্রির জন্য আজকে করলাম ডিমের পোলাও। তো সেটার রেসিপি যদি জানতে হয় আমি ছোট একটা ভিডিও দেব। আমি এই ভিডিওর সাথে অ্যাড করতে পারবো না, বিকজ এই ভিডিওটার সাথে অ্যাড করলে অনেকটাই বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই জন্য আমি পোলাও ভিডিওটা মানে কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করব। তো যাই হোক, এই তো হলো ব্যাপার। আর তোমাদের জাস্ট একবার লুকটা এখন দেখিয়ে দিই রেসিপিটার জন্য, তোমরা শর্ট ভিডিওটা দেখে নিও। লুক বলতে আমার এখনো হয়নি, জাস্ট বসিয়ে দিয়েছি, এবার আমি রনকে ঘুম পাড়াতে যাব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে চালটা দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো এই অবস্থাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি ভিডিওটা এবার শেষ করব, বিকজ অনেকটাই বেশি বড় হয়ে যাবে না হলে। আর 11টাও বাজছে, এরপর আমাকে এডিটও করতে হবে, অনেক কাজ আছে। তার আগে সব থেকে বড় কাজ হলো রনকে ঘুম পাড়ানো। তো রনকে আমি ঘুমটা পাড়িয়ে নিই, ঘুমটা পাড়িয়ে ততক্ষণে আমার ওটা হয়ে যাবে। আর তো এই তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।